এর আগে শিক্ষকদের পরীক্ষা স্থগিত সম্পর্কে আমরা যেরকমটা জানাচ্ছিলাম, আজ থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছেন সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ৩ দফা দাবি আদায়ে লাগাতার কর্মসূচি তাদের। আরও জানাতে এ বিষয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। উজ্জ্বল, প্রাথমিকে তো গত দুদিন কর্মসূচি থাকলেও পরীক্ষা হয়েছে, আজ কি সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকরা? পরীক্ষা কি নেওয়া হবে? আপনি জানেন যে আজকে সকাল থেকে কিন্তু কমপ্লিট শাটডাউন শুরু হয়েছে এবং এখানে যারা যারা আসছে এবং অভিভাবকরা তারা কিন্তু অনেক হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। এখানে সকাল থেকে আমরা যতটুকু দেখছি ছাত্রছাত্রীরা কিন্তু তাদের বার্ষিক পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু তারা এখানে প্রস্তুতি নিয়ে আসছিল, কিন্তু আজকে আমাদেরকে শিক্ষকরা যেটা জানিয়েছে যে কমপ্লিট শাটডাউন থাকার কারণে কিন্তু তারা টোটালি পরীক্ষা নিচ্ছে না এবং তারা শিক্ষার্থীদেরকে জানিয়ে দিয়েছে তারা দিতে পারবে না। বিষয়টি নিয়ে অভিভাবকরাও কিন্তু শিক্ষার্থী যারা প্রিপারেশন নিয়েছিলেন যে তাদের প্রিপারেশনেও পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে এসেছিলেন এবং তারা কিন্তু সেই বিষয়টা নিয়েও অনেকটা হতাশার মধ্যে আছে। আমি একজন অভিভাবকের সঙ্গে কথা বলবো, আসলে আজকে আপনাদের শিক্ষার্থীদের নিয়ে আসছেন, বিষয়টা কেমন আপনাদের? শেরপুর জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল থেকে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু শিক্ষকদের কর্মবিরতির কারণে এই পরীক্ষা হচ্ছে না, যার কারণে কোমলমতি শিশুদের মন ভেঙে যাচ্ছে। আমি সরকার বাহাদুরকে অনুরোধ করব এর দ্রুত সমাধান যেন করে দেন এবং শিশুদের এই মন। একজনের সঙ্গে কথা বলতে চাই। আপনি তো সকাল থেকে বাচ্চা নিয়ে এসেছিলেন, আমার ছেলের বার্ষিক পরীক্ষা হওয়ার কথা ছিল। এখন স্যার ম্যাডামদের দাবি অনুযায়ী সরকারের কাছে আবেদন করছে, কিন্তু করার জন্য তো আমার ছেলের পরীক্ষাগুলা সব বাচ্চারাই প্রিপারেশন নিয়েছিল, যে এখন প্রিপারেশনটা পিছিয়ে। হ্যাঁ, আপনি শুনছিলেন যে আসলে এখানকার যে শিক্ষকদের যে 3টি দাবি, 10ম গ্রেড এবং পদোন্নতি সহ যে 3টি দাবি, সেই তারা আজকে কমপ্লিট এবং তারা বিশেষ করে তারা কিন্তু অনেকটি হতাশা হয়েছে। তাদের বার্ষিক পরীক্ষার যে প্রিপারেশন ছিল সেটা কিন্তু অনেক এখন তাদের যেটি বলেছে যে তারা বিষয়টি নিয়ে খুবই উদ্বেগের মধ্যে আছে। মারফি, ধন্যবাদ আপনাকে।